সকাল সকাল কার্টুন দেখবো। আবার এই বাইরের ওয়েদারটা একবার দেখো, কি ঠান্ডা ওয়েদার। একটু আগে পর্যন্ত ভালো কুয়াশা ছিল, এখন একটু আলোটা ভালো ফুটেছে। সকাল সকাল কেন কাঁদছো? কার্টুনের জন্য? গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার। বাবার এই গলার অবস্থা আমাদের শোচনীয় না, বুঝতেই পারছো, পুরো কান ফান দিয়ে। রাতেও এভাবে শুয়েছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার গলাটা প্রচন্ড ব্যথা, আর ব্যথার টারসে কি ঠান্ডার টারস আমি জানি না, নাকের এইখানটাও প্রচন্ড ব্যথা। গার্গিল করছি, শ্যাক নিচ্ছি, সবকিছু কন্টিনিউ নিয়ে যাচ্ছি, কিন্তু কত দূর কি হবে হরিয়ে যায়। আসতে গেলে জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে, গলা চিড়ে যাচ্ছে পুরো। বাকি চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি, সঙ্গে থাকা, আজকে ব্লগটা দেখতে থাকো। এখানে মোটামুটি রান্না করাই আছে, মেয়ের দুধদার, ওখানে একটা তরকারি হচ্ছে, ম্যাডামকে খাবো ডিম সেদ্ধ। আর সকালে আমরাও আজকে ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করেছি। কালকে সবজিটাও একেবারে কেটে নিয়েছি যাতে আর ঝামেলা না থাকে রাতের। এই যে এখানে গাজরগুলোকে একটু গ্রেট করে নিয়েছি গাজর বটির জন্য, ব্যাস। এখানে ভাত হয়ে গেছে, আর মনে হয় মাসি আজকে আসবে না, শিওর নই। ঘরটা ঝাড় দিয়ে নেবো একটু পরে। পুরো মেঘলা ওয়েদার, রোদের বংশ নেই। বাকি যে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম না, একজন এসে মানে একটা দাদা এসে নিয়ে যাবে, সুন্দরবনে দেবে বলে, সেই জামা কাপড়গুলো আজকে আমি সুইপার দাকে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সেই দিনকে যখন মেয়ের একটু ফ্রাইড রাইস আর চিকেন দিয়েছিলাম, সুইপার দাকে দেখি ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট পরে, তাও ছেঁড়া সেই প্যান্টটা। মানে আমরা এত পরে রয়েছি, তাও ঠান্ডা লাগছে, অথচ দেখে এত খারাপ লাগলো আমার। তাই আমি ওকে বললাম ওখানে ঝবে যাবে, চোখের সামনের মানুষগুলো অন্তত পরে একটু বাঁচুক, এই যা ঠান্ডা পড়েছে। তো ওর জন্য আজকে ডেকে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, পরুক অন্তত। কিছু সোয়েটারও ছিল, ফুল প্যান্ট, জামা, অনেক কিছু ছিল, তোমরা তো দেখেইছো, সব দিয়ে দিয়েছি। বাকি চলো এখন স্নানটা করে নিই। বাবারে ভাত বেড়ে নিয়েছি, আলু পেঁয়াজ কলি ভাজা, শাক, চিপস, একটু ডাল আছে, আর এই যে পাঁচ তরকারি মতন করেছি, আর চিংড়ি মাছ আছে। যা ঠান্ডাটা লাগছে না বলার বাইরে, পুরো মেঘলা কুয়াশা। এখানে মাম্মামের ম্যাগি আর আমার শুধু ম্যাগির স্যুপটা রয়েছে, বাকি স্যার ভরছেন জল। বন্ধ করে দিও। বাকি আমার অবস্থা বড্ড শোচনীয়। দুপুরবেলাতে জ্বর আসে, প্যারাসিটামল খাই, গলা পুরো চোখড হয়ে রয়েছে, একদম কাশলে জীবন শেষ হয়ে যাচ্ছে, এত গলা ব্যথা রয়েছে। এখানে ম্যাডাম বসেছেন পড়তে, বহু যুগ পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই, স্যার করছেন কাজ। নাও বিস্কুট নাও, আর গোলমরিচ গুঁড়ো, এটা খুব ওষুধ, মোক্ষম ওষুধ গলার জন্য। হ্যাঁ, তাহলে তোমার জানলা এখানে কোন দুটো পাখি আসে? ওই দুটো আসে, একটা হচ্ছে তোমার পিজিয়ন, হ্যাঁ পায়রা বলে পিজিয়ন। শাবাশ, গুড 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 গুড। আর এটাকে কি বলে? হ্যাঁ কি বলে? কাকটা এরকম আসে না? হ্যাঁ কি বলে ওটাকে ইংলিশে কি বলে? হ্যাঁ বাইরে আসে, কি বলে? ক্রো। ক্রো মানে কাক। হ্যাঁ, আর এটা পিকক, তোর বাড়ির ছাদে এসে বসে থাকে। বাবা যখন 10 বছরে 1 বছর পড়তে বসায়, তখন অবস্থাটা এরকমই হয়। তুই পড়। আমার এই পৃষ্ঠাটা দেখলে ইরিটেটেড লাগে। এই যে ম্যাডামকে খাওয়াবো এখন একটু দুধ। রাতের ডিনারে আছে অনেক কিছু, এখানে আছে ফ্রাইড রাইস, লাস্ট পনির আর মাটন। মাম্মাম খাবে ভাত। বসো বসো। ফ্রাইড রাইসটা যে আছে আমি জানতাম না, ভিতরে দেখে এটা কৌটোতে আছে। বাকি শরীর এখন একটু বেটার আছে ওষুধ খাওয়ার পর, আর একটু গার্গিল টার্গিল করছি, তো গলাটাও এখন একটু ঠিক আছে। না বাজার। আর এই যে আমার বিটাডিন দিয়ে গরম জল। অ্যাকচুয়ালি আমার গলায় ঠান্ডা লাগলেই গলাতে গিয়ে আগে এফেক্টটা করে। গার্গিল করতে আমাকে বিটাডিনই দিয়েছিলেন স্যার গলা ব্যথা করলে, তো ওর জন্যই বাড়িতে আনা আছে বলে এখন গার্গিল করছি। বাকি এখন একটু বেটার আছে, এখনো কিছুদিন কন্টিনিউ করতে হবে। বাকি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট। বাই।